হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো রায়হান রাফির সিনেমা 'নূর' সিনেমা নিয়ে। নির্মাণের প্রায় ৪ বছর পর ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্ল্যাটফর্মে সিনেমাটা রিলিজ করা হয়। সিনেমা নিয়ে আমরা দর্শকরা ওদের আগ্রহী ছিলাম যে সিনেমাটা কেমন হবে। যেহেতু রায়হান রাফির অন্যান্য সিনেমা যেমন 'তাণ্ডব', 'সুড়ঙ্গ' এসব সিনেমা খুব ভালো হয়েছিল। সেই হিসেবে এই সিনেমাটা কি অনেক ভালো হবে। তাছাড়া এই সিনেমার যে পোস্টার রিলিজ হয়েছিল দীর্ঘদিন আগে, সেটা দেখেও কি খুব আগ্রহ লেগেছিল যে মনে হয়েছিল হয়তোবা 'তেরে নাম' সিনেমার মতন কিছু আমাদের সামনে উপস্থাপন করবে। আবার এখন যখন এটা টিজার ট্রেলার আসলো সেখানে কিন্তু মোটামুটি একটা ইন্টারেস্টিং বা আমাদেরকে ধরে রাখার মতন গল্প উপস্থাপনা করবে এরকম মনে হয়েছিল। কিন্তু সিনেমাটা দেখার পর কেমন লাগলো আমার কাছে সেটা আমি আমার এই ভিডিওর পোস্টারে বলে দিয়েছি যে এটা একটি অতি রোমান্টিক এবং দুর্বল গল্প। এটা কেন বললাম সেটা আমি বলতেছি। তো আমি এই সিনেমাটার ব্যাপারে বলবো যে সিনেমাটার প্লটটা হচ্ছে দুইজন তরুণ তরুণীর গল্প যারা গভীর ভালোবাসাতে মগ্ন। সেটা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক। এমনকি ছেলে যে প্রেমিক সে এতটাই প্রেমে মগ্ন যে সে ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত না তার স্ত্রীর বা প্রেমিকার মুখ না দেখে ততক্ষণ পর্যন্ত সে চোখ খুলতে চায় না। এরকম একটা ব্যাপার দেখিয়েছে। আবার মনে করেন এই যে তাদের এই প্রেমটা দেখিয়ে নিয়ে আসা বা দর্শক হিসেবে আমাদেরকে তাদের প্রেমে এঙ্গেজ করে রাখার মতন যে স্টোরি দেখানো, সেটা তাদের ডায়লগ দিয়ে হোক, অ্যাক্টিং দিয়ে হোক এবং ভিজুয়াল ব্যাকগ্রাউন্ড মিউজিক সবগুলা দিয়ে হোক সেটা কি পরিচালক ধরে রাখতে পেরেছে আমাদেরকে এই প্রেমের কাহিনী দেখিয়েও। তবে খুব যে আহামরি প্রেম তা না, এবং তাদের মধ্যে যে খুব ভালো ভালো রোমান্টিক ডায়লগ রয়েছে তাও না। এভারেজ মানের ডায়লগ, নর্মাল ডায়লগ যেরকম হয়, কিন্তু আমাদেরকে এরপরেও গল্পটাকে গল্পটাতে ধরিয়ে রেখেছে পরিচালক। এই হচ্ছে এগুলার ভালো সাইড। আর মন্দ সাইড হচ্ছে এই যে দুইজন তরুণ তরুণীর গল্প আমাদের সামনে দেখাচ্ছে, হ্যাঁ, সিনেমাতে তাদের কাজকর্ম কি, যেমন আরেফিন শুভ, সে যে কয়েকদিন প্রেম করে তারপরে বিয়ে করে ফেললো, তার ইনকাম কি, তার কাছে কি জন্য মেয়ে বিয়ে দিল, অথবা মেয়ে তার কি এমন দেখে প্রেমে পড়ে গেল, জাস্ট মেয়ের পিছনে কয়েকদিন ঘুরেছে এই জন্য। এইভাবে বর্তমানে কেউ রোমান্টিক সিনেমা দেখায়? আমার কাছে মনে হয় না। ইন্টারেস্টিং করে দেখানো দরকার ছিল আমার কাছে মনে হয়। যেমন অন্ততপক্ষে তার বিয়ের পরে যে সে কি একটা কাজ কাম করে, সে বউ চালায় কি দিয়া, বাপের ইনকাম দিয়া নাকি অন্য কিছু দিয়া, সেগুলো দেখানো দরকার ছিল। কেননা পরিচালক এগুলো কিছুই দেখায় না, জাস্ট দেখেছে বিয়ের আগে সে প্রেম করছে, বিয়ের পরেও সে ঘরের বউয়ের সাথে লুতুপুতু করতেছে। সেগুলো করবে কিন্তু তার তো একটা ইনকাম লাগবে না, সেগুলো সে কিছুই দেখায় নাই গল্পের মধ্যে, এগুলো কিছুই রাখে না। তার ফ্যামিলি কন্ডিশন খুবই, বাড়ির অবস্থা যেটা দেখিয়েছে সেই হিসেবে তার ফ্যামিলির কন্ডিশন কি মনে হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলি যারা দোকান বা ব্যবসা চালায়, কিন্তু কি রকম ব্যবসা সেটাও দেখায় না। সেই হিসেবে তার বিয়ে করার পরে তার ফ্যামিলি অনুযায়ী তার কোনো একটা কিছু কাজ কাম দেখানো দরকার, সে কি করে সংসার চালায় এগুলো দেখায় না। জাস্ট দেখিয়েছি সে কি তার বউতে এতই মগ্ন যে বউ আরেকজনের সাথে কথা বলছে, এটার জন্য সে ঝগড়া করে ফেলছে, ঝগড়া করে বউ চলে গেছে, বউ চলে গিয়ে ডিভোর্স দিয়ে আরেকখানে বিয়ে করে ফেলছে না। তো এইরকম এই যে তাদের যে বন্ডিংটা এত শক্ত হলো কিভাবে, আবার বিয়ের পরে এত দ্রুত একটু সন্দেহের কারণে বা একটু টুকটাক মারামারি হওয়ার কারণে একদম ডিভোর্স দিয়ে দিল। মেয়ে যদি স্ট্রং কোনো ফ্যামিলি থেকে হয় যারা আর্থিকভাবে খুব স্বাবলম্বী, তাহলে না মানুষ এরকম যে আমাকে মারছে, আমার গায়ে হাত তুলেছে, ডিভোর্স দিয়ে দিব এরকম হয়, তাও আবার খুব কম হয়। সেই জায়গায় তার মেল ফ্যামিলি অত কি দুর্বল ফ্যামিলি, সেই কিভাবে এরকম ডিভোর্স দিয়ে দেয় অত একটা ভালো প্রেমের জায়গা থেকে জাস্ট একদিন মারামারি হওয়ার কারণে? আমার হিসেবে এটাকে জাস্ট যৌক্তিক লাগে না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে যেই মেয়ের সাথে এত ভালোবাসা ছিল এবং মেয়ের সাথে এত একটু ঝামেলা হওয়াতে মেয়ে ছেড়ে চলে গেল, তার বিরহে পাগল হয়ে গেল, সে এতটা শখ খেলো কেন, বা কিভাবে তার এই মাইন্ডসেটের মধ্যে সে এটা চাপটা নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারে নাই, না নিতে গিয়ে সে আস্তে আস্তে কি ব্রেনের উপর প্রেশারের পড়ার কারণে সে আস্তে আস্তে আধা পাগল হয়ে যায় বা পাগল হয়ে যায়। হ্যাঁ, ওই যে ব্যাপারগুলা সেগুলা কিভাবে ঘটে বা আশপাশের পরিবেশ কিরকম ছিল, আমার মনে হয় এইগুলা যদি তারা আরেকটু কেয়ার করে করতো তাহলে সিনেমাটা কি খুব ভালো মানের একটা সিনেমা হতো। আবার এমনও হতে পারে সিনেমাটা রিলিজ হওয়ার আগে যেসব পয়েন্ট ছিল এর অধিকাংশই পুরানো, যেহেতু ৪ বছর চলে গিয়েছে সেই হিসাবে হয়তোবা পরিচালক বা যারা সিনেমার টিমের রয়েছে তারা হয়তোবা একটু কাটছাঁট করেছে, হয়তোবা করতে পারে। না হয় শুধুমাত্র তাদের এই লুতুপুতু টাইপ প্রেম দিয়ে পুরো সিনেমা শেষ করে ফেলার কথা না। তো আমি সব মিলিয়ে বলবো, আপনারা যারা খুব আগ্রহ নিয়ে সিনেমা দেখার জন্য বসে আছেন তারা অত আগ্রহ দেখার দরকার নেই। হাতে যদি যথেষ্ট সময় থাকে তাহলে দেখেন, আর এছাড়া রায়হান রাফির আরো ভালো ভালো সিনেমা রয়েছে সেগুলো দেখতে পারেন। যেমন ফ্রাইডে, জানোয়ার, মায়া, এই সিনেমাগুলো দেখতে পারেন, খুব ভালো সিনেমা। হ্যাঁ, ওইগুলা না দেখে এটা দেখা, যদি অতিরিক্ত হাতে টাইম থাকে তাহলে দেখেন, আর না হয় কি
দেখার দরকার নেই, এরকম একটা নর্মাল সিনেমা। এই ছিল আমার কথা। আর যারা সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা আমার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।